আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমের কাজটা কি। তো এইটাকে কি করব, আমরা আগে ফাইলটাকে ডুপ্লিকেট করে নিই। তারপরে আমরা যেটা করতে পারি, এই স্টাইলটুকুকে আমরা একটু ছোট করে নিলাম। ট্যাগ নেম আমরা আগের যে অংশগুলো আছে সেগুলোকে উঠিয়ে নিলাম। এটার টাইটেলটা আমরা এভাবে করে দিয়ে দিলাম যে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, আমাদের টিউটোরিয়াল নেম। আর এরকম ভাবে আমরা কিছু ডকুমেন্ট দিয়ে দিলাম। এইচ অন দেখেন দুইটা আছে। তো আমরা এটাকে কি করি, গো লাইভ করে দিই। তাহলে এরকম ভাবে আমার চলে আসবে। এখন গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা ধরছিলাম, ঠিক আছে, কিন্তু আমাকে এখন ধরতে হবে কি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। তাহলে কি হবে দেখেন, না আনডিফাইন দেখাচ্ছে, তার মানে হচ্ছে শুধু ট্যাগ নেমের মাধ্যমে আমরা যখন দেখব গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, তখন কিন্তু এখানে ক্লাসটা শুধু দিলে হবে না, ট্যাগ হচ্ছে কোনগুলা, এইগুলা H1 H2 এ, তারপর স্প্যান ডিভ, এগুলা এগুলা হচ্ছে ট্যাগ। তো এখন H1 যদি আমরা এখানে ব্যবহার করি, যে H1, তাহলে আমরা দেখতে পারবো যে এর ভিতরে কয়টা H1 আছে সেগুলো দেখাই দিবে। এই যে দেখেন, একটা দুটা H1 আছে, এই যে একটা দুইটা। এই ডকুমেন্টের মধ্যে যতগুলা H1 থাকবে সেগুলো কিন্তু আমাকে এখানে লেন্থটা বলে দিবে। এখানে দেখেন ৬০টা হচ্ছে কি আছে, H1 আছে। তো এরকম ভাবে আমরা দুইটা দিয়ে বুঝাইছি, দুইটা দেখাচ্ছে। তো এখন কোন নাম্বারটা, এখানে দেখেন এটা হচ্ছে 0 নাম্বার ইনডেক্স, এটা হচ্ছে অড নাম্বার ইনডেক্সে এটা আছে। তো এটাকে ধরার জন্য আমরা যদি এরকম ভাবে ব্যবহার করি, যে এটা অন নাম্বারটাকে ধরি, তাহলে দেখেন এইটা চলে আসছে। আমরা যদি জিরোটাকে ধরি তাহলে কি হবে, এই যে এইটা চলে আসছে, যে এখানে দেখাই দিছে সিগন্যাল। আর এটার মাধ্যমে আমরা কি করতেছি, ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করে নিলাম। এটা ভেরিয়েবল আমরা ব্যবহার করতেছি, কিন্তু এটা কিন্তু মেথড, আর আমরা এটা ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারবো। তো আমরা এটাকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি। তো যেহেতু আমরা এভাবে পাচ্ছি, আপনাকে এভাবে নিতে হবে। নেওয়ার পর আপনার এটার মধ্যে কি আছে না আছে সেটা যদি ব্যবহার করতে চান, এখানে যদি আমরা ক্লাস লিস্টটা ব্যবহার করতে চাই, তাহলে কি হবে, এই যে এর ভিতরে যতগুলো ক্লাস আছে সেগুলো কিন্তু দেখাই দিবে। 0 নাম্বারে এখানে দেখেন দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাস দেখাই দিছে। এর মধ্যে যদি আইডি থাকে তাহলে আইডি গুলো দেখাবে, কিন্তু আইডি নাই। তারপর আমরা এটার ট্যাগ নেম যদি দেখতে চাই, ট্যাগ নেমও দেখতে পাচ্ছি। সবগুলাই আমি এর আগের টিউটোরিয়ালে আমরা এগুলা যেগুলা দেখলাম না, সেগুলো সবকিছুই করতে পারবো এখন। তো এটাই ছিল আপনার হচ্ছে ট্যাগ নেমের কাজ। আর এখানে আমরা এ এ দিয়ে যতগুলা আছে না, আমরা যদি এ ব্যবহার করি তাহলে আমরা দেখতে পারবো কয়টা আছে। হচ্ছে লেন্থ, এই যে লেন্থটা দেখতে পারবেন আপনি। লেন্থটা আমরা এখান থেকে না দেখে আমরা এখান থেকেও দেখতে পারবো। ডট দেওয়ার পর লেন্থ যদি দেখেন, তাহলে এই যে লেন্থটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে কি, আপনি এই যে ভ্যালুগুলা দেখছেন না, সেগুলা কিন্তু এর মাধ্যমেই দেখতে পারবেন। শুধু লিখে দিবেন, ভ্যালুটা চলে আসবে। এই যে লিঙ্কটা দেখেন, বেজ ইউআরআই যদি আমরা লিখি ডটের পর, এখানে দেখেন এর মধ্যেই গেলাম, ঠিক আছে। এর মধ্যে যদি যাই, তাহলে এর মধ্যে যাওয়ার জন্য কি করতে হবে, 0 নাম্বার ইনডেক্স নিতে হবে, যেহেতু এটা 0 নাম্বার ইনডেক্সে আছে। তারপরে আমরাকে যেটা করেছিলাম, বেজ ইউআরআই, এই যে বেজ ইউআরআই কোনটা সেটা দেখাই দিল। বেজ ইউআরআই হচ্ছে এটা, তো এইটুকু অংশ কি করছে এখানে দেখাই দিচ্ছে। তো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে আগে, যে কি করতেছি, কার মধ্যে থেকে কার মধ্যে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। এর মধ্যে যাওয়ার পর এই কি করতে হবে, এগুলার শুধু নামগুলো লিখে যদি হোস্ট লেখেন তাহলে এইটুকু চলে আসবে, হোস্ট নেম যদি লেখেন তাহলে এটা আসবে, আর href যদি লেখেন তাহলে এইটুকু অংশ চলে আসবে। আর ইজ কানেক্টেড দেখাবে যে এটা আসলে কানেক্ট হয়ে আছে কিনা, এগুলা এখান থেকে আপনাকে বুঝতে হবে। এখানে দেখেন যে আরেকটা কি নিয়েছে, নোড নেম। আমরা নোড নেম যদি দিই তাহলে এটা কি, সেটা নোড সেটা দেখে দিবে। এই যে এটা নোড, নোড নেম সেটা দেখতে পাবো। একইভাবে এগুলা, এই যে ভ্যালুগুলা দেওয়া আছে কিনা সবগুলাই দেখতে পারবেন। অরিজিন গুলাও দেখতে পারবেন। এই যে নোড নেম যদি লিখি, এটা কয় নাম্বার, 0 নাম্বার ইনডেক্স, যেহেতু 0 করে দিলাম, এবং এখানে ডট দেওয়ার পর এর নোড নেমটা কি হবে সেটা চলে আসবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, আশা করি এটা বুঝতে পেরেছেন। আর এখানে যদি আমরা ইউ
ইউএল নিই, তাহলে যতগুলা ইউএল আছে সেটা দেখাই দিবে। ইউএল হচ্ছে একটাই আছে, লেন্থ অন। আর এলআই যদি আমরা ব্যবহার করি তাহলে এলআই কয়টা আছে, দুইটা আছে, সেটা দেখাই দিবে। আমরা যদি আরো বেশি করে নিই তাহলে দেখেন এই ডকুমেন্টের মধ্যে যতগুলা এলআই আছে সবগুলাই দেখতে পাচ্ছি। আর আমরা যদি এটাকে ইউএল করে নিই তাহলে যতগুলা ইউএল আছে সেগুলা দেখতে পারবো। আইডি গুলা একই হয়ে যাবে, তো তাই আমরা কি করছি, একটাই ইউএল রাখছি। তো আশা করি বুঝতে পারছেন যে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমের কাজটা কি। আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।